মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নাই নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবীর উপরে কোন ব্যক্তি একবার যদি দুরূদ পড়ে গো, তার আমল নামায় 10টা নেকি লেখা হয়ে যায়। জোরে বলেন মারহাবা। নবীর প্রশংসা কেমনে করব রে মুসলমান? নবীর প্রশংসা করে কিয়ামত পর্যন্ত করে শেষ করতে পারবো না। এই নবীর উপরে কোনো ব্যক্তি যদি একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই নবীর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে, সঙ্গে সঙ্গে 10টা পুরস্কার দিব ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। এই যে দুরূদ শরীফ পড়লেন রে মুসলমান, এই নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় আমার আল্লাহ। কে হয়? জোরে বলেন কে? আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় আমার আল্লাহ। এই কাজ করলে আপনাদের আমাদের সমাজের কিছু মানুষ বেজার হয়। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে কাজ করলে নবী খুশি হয়, সেই কাজ করলে কিছু আলেম বেজার হয়। আপনারা কি নবীরে খুশি করবেন না আলেমরে খুশি করবেন? যে কাজ করলে আমার আল্লাহ খুশি হয়, সেই কাজ করলে বর্তমান যুগের কিছু আলেম বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আলেমরে বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন? কারে বেজার করবেন? আরো জোরে বলেন। ভালো না লাগলে চলে যাও, ইমামতি করতে মন না চাইলে চলে যাও। তোমার মতো মৌলবীর দরকার নাই, মাওলানার দরকার নাই। কারণ নবীরে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, নবীরে ভালোবাসলে আমার ফেরেশতারা খুশি হয়, নবীরে ভালোবাসলে নবী নিজেই খুশি হয়। এখন নবীরে বাদ দিয়ে তোমার মতো আলেমের দরকার নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। এখন আল্লাহ কি কয়? আল্লাহ প্রশংসা করে আমার নবীর, কত সময় পর্যন্ত করে কোনো সীমা রেখা নাই। আল্লাহ বলে ইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ সালাম পাঠ করো আমার নবীর উপরে। আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেয় নাই। আমার আল্লাহ একটা কর্ম করে সদা সর্বদাই আমার নবীর উপরে সব সময় দুরূদ পড়ে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমি তো প্রশংসা করতেছি না, আমরা শুধু রিসালাত আর বেলায়েত পড়তেছি না। প্রশংসা কে করে? আল্লাহ। দুরূদ পড়ে কে? আল্লাহ। ভুল করতেছি নাকি? না। কার কথা? আল্লাহকে। ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লিনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ইয়া আইয়ুহান নাস বলে নাই, মানুষ বলছে। হে ঈমানদাররা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ সালাম পাঠ করো কার উপরে? এখন যারা গ্রামার জানেন, আরবি গ্রামার যারা পড়তে পারেন, দুইটা কায়দা, একটা হলো তাসলিমান আর একটা হলো তাজিমান। তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দুইটা বিষয়, একটা বলছে আল্লাহ পড়তে হুকুম দিছে, পড়তে কেমনে পড়বি? তাজিমান, সম্মানের সঙ্গে। কিসের সঙ্গে? সম্মানের সঙ্গে। নবীকে তাজিম করার কথা কে বলে? আল্লাহ। আপনাদের মনে ভুল হচ্ছে মনে? বললে বলবেন হুজুর, ওপেন বলবেন হুজুর এটা রং করছেন, রং করছেন, শিখতে এসেছেন, আপনাদেরকে ধোঁকা দিয়ে চলে যাব, এই চিন্তা ভাবনা নিয়ে আসি নাই। কথা বোঝেন নাই? আপনাদেরকে ধোঁকা দিব, আপনাদেরকে ধোঁকা দিয়ে ইসলাম ভয় দেখায় চলে যাব, এই আশা করে আসি নাই। আগেই বলেছি আমি এত বড় জান্নেওয়ালা না বন্নেওয়ালা না, যেটুকু বলবো যদি রং হয় আপনার জানা থাকলে বলবেন হুজুর রং করতেছেন।
কারণ আপনাদেরকে ধোঁকা দিলে ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের কাশি দিয়ে আমার জিহ্বা কাটা হবে। অধিকাংশ আলেম ধরা পড়ে যাবে, অধিকাংশ আলেম ধরা পড়ে যাবে। কারণ মনোক্তি ফতোয়া এবং তারা নিজে যেটা করে না অন্যকে আদেশ দেয়, ঠিক কি না? নিজে যেটা করে না অন্যের আদেশ দেয়, এরকম অসংখ্য আলেম আছে। আর মসজিদে যারা ইমামতি করে এদেরকে প্রশংসা করি আমি মাঝে মাঝে। যদি আমার মতো মৌলবী সারাদিন জার্নি করে, অনেক সময় 2 রাকাত নামাজ তাও কাজা আদায় করতে হয়, কিন্তু তাদের আমল ঠিক আছে। যেটা বলেন ঠিক কিনা, যেটা বলেন ঠিক কিনা। মনে হচ্ছে পাশের মানুষগুলোর আপনাদের খুব তাবারকের ব্যবস্থা আছে। আয় হায়, তাহলে খাওয়ার দাওয়াত দেবো কেমনে, বড় আরো কষ্ট। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময় রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। জোরে বলেন মারহাবা। এর নাচিল যখন আকাশ জমিন কিচ্ছু ছিল না, তখনও ছিল নবী, ঠিক কিনা? আরো জোরে বলেন কে ছিল? নবী ছিল। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময় রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আরো জোরে বলেন মারহাবা। এ মুসলমান, তবে মুনাফিক যারা, তাদের ধারণা, আমি আজকে আয়াত শুরু করেছি মুনাফিকদের নিয়ে। আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিবরে একদল বেঈমানের দলেরা যাবে, একদল মানুষ আপনার কদমের মধ্যে যাবে নবীকে ধোঁকা দেওয়ার জন্য। তৎকালীন জামানায় একদল বেঈমানগুলো যাইতো রাসূলুল্লাহর কদমের মধ্যে, নবীর কাছে যায় বলতো, নবী গো, আমরা আপনার দলের লোক, আমরা আপনার কওমের লোক, আপনার কথা মানি, আমরা মুত্তাকিন, আমরা মুমিন। আমরা কি বলেছেন আমার আল্লাহ নিজেই ডাকতে বলেন, হাবিবরে ওরা বলবে ওমা হুম বিমুমিনিন। আল্লাহর নবী গো তারা মুমিন বলে, মুত্তাকিন বলে দাবি করবে, আদু তারা মুমিন নয়, মুত্তাকিন নয়। তারা কি? আস্তে আস্তে প্রমাণের দিকে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর ইশকে জ্বালো, নবীর ইশকে প্রেমের মধ্যে দরিয়ার মধ্যে ডুব দাও, তবে দুনিয়ার মধ্যে কামিয়াব হবে, দুনিয়া থেকে সাকসেস, দুনিয়া আখিরাত। মুসলমান, এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন বডির কোনো মূল্য নাই, আছে না? রূহবিহীন বডির কোনো মূল্য নাই। এই রূহটা, এ মুসলমান, একটা হাত নাই, পা নাই, ভিতরে রূহ আছে, বডিটার দাম আছে। কতক্ষণ দাম আছে? দাম আছে, বডিটার দাম আছে। মুসলমান শুনে নেন, কিন্তু আপনার ভিতরে সব ঠিক আছে, 18 বছরের যুবক, 16 বছরের যুবক, আপনার ভিতর থেকে পাখিটা উড়ে গেছে, রুহটা চলে গেছে, এই বডিটার কোনো দাম নাই। ধরে কোন ঠিক কিনা? কিন্তু দেখেন, রুহটা বাহির না হলে 6 বছর, 1 বছর 6 মাস আপন জনেরা বিছনায় পড়ে আছে, তাদের বিদায় করা হয় না। কারণ তাদেরকে রেখে দেওয়া হয়, হাসপাতালে রেখে দেওয়া হয়, ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, তাদেরকে চির বিদায় করা হয় না। আর যতই দেখতে শুনতে বলা হোক, যখন আপনার এই দেহের মধ্যে রূহ থাকবে না, এই দেহটার কোনো মূল্য থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপে মুসলমান, ঈমান, ঈমান আর আমল দুইটা জিনিস, একটা হলো আমল, একটা হলো ঈমান। একটা হলো আমল আর একটা হলো ঈমান।
আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত। শরীয়তের বিধান অনুযায়ী যা কিছু আছে সব কিছু হলো আমল। জোরে বলেন ঠিক কিনা? আমল। এখন ইমানের দরকার। ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন ইমান যদি না থাকে আমল দে হবে কি? কথা কোন কথা। আমার দেশে অনেক ভাইদের দেখি আমলে ভরপুর, ইমান নাই, নবীর রিসালাত নাই, নবীর বেলায়েত নাই, নবীর ভালোবাসা নাই। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নেই। সরাসর বেঈমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে ইমান মোল আমার নবী মুস্তাফায় গো, বলেন ইমান আমল নবী মুস্তাফায়। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ইমান আমল আমার নবী মুস্তাফায় গো। আল্লাহুম্মা দুরুদের কথা মুসলমান বলতে যাও অনেক কথা চলে আসলো। আমাদের কিতাব নয়। আপনাদের এলাকায় অনেক বাতিলপন্থী ভাইয়েরা আছে যারা মিলাদের বিরোধিতা করেন, কিয়ামের বিরোধিতা করেন। তাদের গুরুর কিতাব ভালো করে লেখে নেন, ফতোয়ায়ে দেওবন্দ। ফতোয়ার নাম কি? ফতোয়ায়ে দেওবন্দ। পৃষ্ঠা লেখে নেন, নাম্বার লেখে নেন। রাইটার হলো মুফতি শফিক আহমেদের লেখা, যিনি দেওবন্দ মাদ্রাসায়, যিনি মুহাদ্দিস, যিনি দেওবন্দের গুরু। আমাদের সুন্নি জামাতের আলেম না, উনি কওমি অঙ্গনের আলেম, যিনি সারা জীবন কিতাব লিখে গেলেন। যার কিতাব পড়ে পণ্ডিতগিরি করো তোমরা, যারা দেওবন্দ নিয়ে বারবার ফালাফালি করো, হাঁটাজারি নিয়ে ফালাফালি করো, বাবারা শুনে নেন। ওনাদের কিতাব, গুরুর লেখা কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। কত নাম্বার? পৃষ্ঠা নাম্বার গুলো বলে যায়, কিতাবের নাম বলে যায়। যদি হ্যারাম থাকে কিতাব দেখো, এরপরে এসে আমার সঙ্গে বোঝাপড়া করো মুসলমান। ওই কিতাবের মধ্যে উনি বয়ান করলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা। উনি মুস্তাহাব হিসেবে লেখেন নাই, সুন্নাত হিসেবে লেখছে। জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। আর জীবনে যতবার নবীর উপরে দুরূদ পড়বে, এটা আমলটা হলো মুস্তাহাব হিসেবে আমলখানা লেখছে। জোরে বলেন মারহাবা। তোমার গুরু লেখলো মুস্তাহাব সুন্নাত, তুমি বলো হারাম, ঠিক কিনা? বাপের চাইতে সন্তান বোঝে বেশি। আজকে যে কওমি অঙ্গনের আলেমরা আছো, আমি তোমাদেরকে বলে যাই, তোমার গুরুর গুরু যিনি মুস্তাহাব আমল লিখলেন, গুনাহ হবে একটা দলিল দেখাও যদি হারাম থাকে। তোমার নবীর উপরে দুরূদ পড়লে গুনাহ হবে, একখানা দলিল দেখাও। জীবনে আর কোনোদিন পড়বো না, জীবনে আর কোনোদিন রাসূলকে মহব্বত করব না। কেন আজকে মুস্তাহাব আমলটাকে নিয়ে এত টানাটানি করলা? ও মুসলমান শুনে নাও, যেটা করলে সব, না করলে কোনো গুনাহ নাই। তবে আমরা যদি করি সবের নিয়তে, সব হলো তোমার জ্বালা ধরে কই থেকে? কারণ তোমার তো ভিতরে নবীর প্রেম নাই, তোমার ভিতরে আছে এজিদের চামচামি, আর হলো মুসলমান ও মুসলিমদের চামচামি। কারণ নবীর শান শুনলেই তোমার চুলকানি বেড়ে যায়, তোমার ভিতরে এনার্জি বেড়ে যায়। কারণ আমার নবীর প্রতি তোমাদের টান নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেছি, ওদের কিতাবে লেখলো কি, ওরা বলে কি? একখান দলিল দেখাও যে হারাম। জীবনে কোনদিন নবীর উপরে দুরূদ পড়ব না।
আমরা সুন্নিরা নবীর জন্য পাগল হয়ে যায়, আমাদের পাগল হয়। কারণ নবীর জন্য পাগল ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো গতি নাই। এর উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই, বলেন দয়াল নবীর কদম বিনে উপায় নাই। এর উপায় নাই রে, ও ভাই উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই। وما أرسلناك إلا رحمة للعالمين নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হল রব্বুল আলামিন, আপনার সারা রহমত পাওয়া সম্ভব নাই। নবী গো, আপনি ছাড়া আমার কেউ নাই, কোনো বান্ধব নাই, কোনো দরদি নাই, আপনি একমাত্র আমার বিপদের কান্ডারি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। মারহাবা। যারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত, ঠিক কি না? মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি বেড়ে যায়। কার সঙ্গে কার তুলনা করো, কার লাগে কার মেশাল দাও? মুসলমান শুনে নাও, মদিনা শরীফে এক খণ্ড পাথর আছে, যে পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়। আর বাংলাদেশে কমলাপুর রেল স্টেশনে, আপনাদের সাতপুর রেল স্টেশন আছে যদি থেকে থাকে রে বাবা, কত সুন্দর সুন্দর বাড়ির সামনে মার্বেল পাথর, কত সুন্দর সুন্দর পাথর দিয়ে মসজিদ বানাইলো, কত মন্দির বানানো হলো। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে সেনার গন্ধ পাওয়া যায়, প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। আর মদিনার পাথরের মধ্যে চুমা দিলে জীবনের গুনাহগুলো ঝরে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাফি দিও না, পাগলাই তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলের হাতে জিলাপি দিয়ে কো দোস্ত মিষ্টি নি কয় হ, দোস্ত জিলাপি কি টক কয় হ টক, এই জিলাপি কি ঝাল কয় হ ঝাল। পাগলাই যেমন টক ঝাল বোঝে না, এই জামানার বাতিলেরা আমার নবী শান বোঝে না। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি, পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, পাগলাই তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি